রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি করে টেন্ডারবাজি করে আমাদের চলাফেরা করার কোনো প্রয়োজন নাই। গত বছর নির্বাচনে একটা ভোটার দাম কত ছিল? কত ছিল? কত? 2000। এবার কত করে নেবেন? আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোনো ফেসিবাদীর হাতে আর তুলে দিতে পারবো না। আমরা চাই না আমাদের কোনো ভাই বোন আবার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে তাসনিম জারার মতো যারা হচ্ছে শিক্ষিত, যারা হচ্ছে মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না, রাজনীতি হচ্ছে দেয়ার জায়গা। আমরা তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আমরা চাই আপনারা তাসনিম জারা হয়ে উঠবেন। তাসনিম জারা যেভাবে দেশকে, আমরা আগে তো রচনা লিখতাম এম ইন লাইফ, যে আমরা ডাক্তার হব, অনেক বড় ডাক্তার হব, ডাক্তার হওয়ার পরে আমরা গ্রামে গিয়ে হচ্ছে কি করবো, চিকিৎসা দিব। কিন্তু আমরা একজন ডাক্তারকেও পাই নাই যে ডাক্তার হয়ে গিয়ে নিজ গ্রামে ফ্রিতে চিকিৎসা দেয়। দিয়েছে? কিন্তু আমরা যারা আপনাকে দেখতে পাচ্ছি, উনি বিদেশে পড়াশোনা করে আসছেন, দেশের টাকায় উনি ডাক্তার হয়েছেন, আমার দেশের মানুষের সেবা করার জন্য আসছেন। উনি পারতেন না 2-3 হাজার টাকা ভিজিট নিয়ে উনি হচ্ছেন ফি নিয়ে উনি চিকিৎসা করতেন? উনি ইনকাম করতে পারতেন না? কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সমস্যার সমাধানের জন্য আজকে আমরা আপনাদের কাছে নেমে এসেছি। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা দেখেছেন আমরা নিজেরা হচ্ছে নিজেদের স্বচ্ছ আমাদের ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে টেন্ডারবাজি করে আমাদের চলাফেরা করার কোনো প্রয়োজন নাই। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবেন, ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। আগামী নির্বাচনে গত বছর নির্বাচনে একটা ভোটার দাম কত ছিল? কত ছিল? কত? 2000। এবার কত করে নেবেন? এবার কত করে নেবেন? আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি 1000 টাকা দিয়ে আর ভোটটা বিক্রি করব? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করব? আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্ব যিনি রয়েছেন, উনি যদি ভোট বিক্রি করতে চায়, ওনাকে আপনারা প্রতিবাদ করুন। ওনাকে বলেন, আপনি আজকে 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করছেন, টাকার কাছে ভোটটা বিক্রি করে দিচ্ছেন, 5 বছর ওই নেতা আপনাকে নির্যাতন করবেন। সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেরা যদি ঘুষ না দেই, নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হইতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দেই, তাহলে 5 বছর আমার নেতা আমাকে হচ্ছে জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। সেজন্য আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন।